দেখো এখানে বলেছে অ্যান অয়েল রেফাইনারি বাইজ অয়েল অ্যাট রুপিস 3600 পার ব্যারেল, দেয়ার ইজ এ 10% ওয়েস্টেজ। ইফ দ্য রেফাইনারি ওয়ান্টস টু আর্ন 5% প্রফিট, at what price should it sell including 8% tax on selling price? তাহলে দেখো এখানে বলেছে 3600 টাকা দিয়ে সে প্রত্যেক ব্যারেল কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে? 3600 টাকা দিয়ে। আমি ধরে নেব যে তার কাছে 10টা ব্যারেল রয়েছে, ঠিক আছে? তার কাছে 10টা ব্যারেল রয়েছে, প্রত্যেকটা ব্যারেলের দাম যদি 3600 টাকা হয়ে যায়, তাহলে 10টা ব্যারেলের দাম কত হবে? 10টা ব্যারেলের দাম হবে 36,000 টাকা, ঠিক না? 36,000 টাকা হবে। এবার বলেছে যে 10% ওয়েস্টেজ রয়েছে। তাহলে আগে ছিল তার কাছে 10টা ব্যারেল, 10%-এর ওয়েস্টেজ যদি হয়ে যায়, তাহলে 10-এর 10% কত হয়ে যাবে? 1। তাহলে 1 ওয়েস্টেজ হয়ে গিয়ে তার কাছে 9টা ব্যারেল পড়ে থাকবে। এবার যদি 9টা ব্যারেলই সে আগের দামে বিক্রি করে, 36,000 টাকা বিক্রি করে, নাহলে প্রত্যেক ব্যারেল সে কত টাকা বিক্রি করবে? 4,000 টাকায়। অর্থাৎ 4,000 টাকায় বিক্রি করলে তার প্রফিটও হবে না, তার কোনো লসও হবে না। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে 5% তাকে প্রফিট করতে হবে। তাহলে 4,000 টাকার যদি আমি 5% বের করি, কাটাকুটি করলে আমাদের অ্যান্সার বের হচ্ছে 200। অর্থাৎ তাকে 200 টাকার প্রফিট করতে হবে এর ওপর প্রত্যেক ব্যারেলে। তাহলে আমার প্রত্যেক ব্যারেল তাকে 4200 টাকায় বিক্রি করতে হবে যদি তাকে 5% প্রফিট করতে হয়। দেখো এরপরেও থামেনি, তাকে কি করতে হবে? 8%-এর ট্যাক্স দিতে হবে সেলিং প্রাইসের ওপর। তাহলে 4200 টাকা তার ছিল সেলিং প্রাইস, সেই 4200 টাকার উপর তাকে এখনও 8%-এর ট্যাক্স দিতে হবে। দেখো 0 কাটা 0 কাটা 8 দুগুণে 16 4 8 336 টাকা, অর্থাৎ 336 টাকা তার এখনও ট্যাক্স লাগবে। তাহলে ট্যাক্স যদি এর ওপরে আরও যুক্ত করে দিই, তাহলে আমাদের কত বেরোবে? 6, 3, 5, 4, 4,536। অর্থাৎ 4,536 টাকা সে যদি বিক্রি করে, তাহলে তার 5% প্রফিট হবে এবং তার উপর 8%-এর যে ট্যাক্স সেটাও তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার ডি 4,536, তো এইটা হবে একদম রাইট অ্যান্সার।